প্রিয় বন্ধুরা, আপনারা জেনে এসছেন ঈদুল আজহার ছুটির শেষে বেশ কিছু শিল্প কলকারখানায় শ্রমিক ছাঁটাইয়ের শিকার হয়েছে। কিছু সংখ্যক ফ্যাক্টরিতে লে-অফের নোটিশ টাঙিয়ে কারখানায় তালা মেরে রেখেছে। আমরা গতকালকে একটি ফ্যাক্টরি নিয়ে বিজিএমই এবং কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর টঙ্গী আমরা গিয়েছিলাম। করোটেক্স ফ্যাশন লিমিটেড, কাশিমপুর থানাধীন এই তৈরি পোশাক কারখানা। এত ফ্যাক্টরির শ্রমিক যদি ছাঁটাই হয়, কারখানা যদি লে-অফে থাকে বা বন্ধ হয়ে যায়, তাহলে দিনে দিনে তো বাংলাদেশে তো শ্রমিকদের কর্মসংস্থান হারাচ্ছে। তাহলে তো বেকারত্ব লাভ করবে, দেশের অর্থনৈতিক চালিকা শক্তিও আস্তে আস্তে ক্রমাগতভাবে দুর্বল হয়ে যাবে। তাহলে বেকারত্ব যদি দিনে দিনে লাভ পায়, তাহলে এই রাষ্ট্রের যখন শ্রমিকরা যখন কর্মসংস্থান না পাবে, কাজ করতে না পারবে, তাহলে তাদের বেঁচে থাকার জীবিকা অর্জনের জন্য, তাদের পেট চালানোর তাগিদে তারা এমন আছে, তারা নানান অপরাধ কর্মকাণ্ডের সাথেও সামিল হতে পারে। সেক্ষেত্রে যদি এরকম ধরনের কোনো অপরাধ কর্মকাণ্ড যদি সাথে জড়িয়ে যায় এই বেকার শ্রমিকগণ, তাহলে তো রাষ্ট্রের বড় ধরনের হুমকির মধ্যে পড়বে। তবে রাষ্ট্রীয় সরকারের উচিত হবে অন্তত যে সকল শিল্প কলকারখানা রয়েছে সে সকল শিল্প কলকারখানা মালিকদের সাথে আলাপ আলোচনা করে, তাদের সাথে কথা বলে কি সমস্যা রয়েছে এগুলো আলাপ আলোচনা করে সমস্যা সমাধান করা। আরেকটি বিষয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, যে সকল বন্ধ কারখানা রয়েছে বিগত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই ডক্টর মোহাম্মদ ইউনূস, যাহাকে সবাই বলে সুদখোর ইউনূস, ওনার নেতৃত্বাধীন ওনার রাগের বশীভূত হয়ে উনি এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা ধরে নেব অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু লক্ষাধিক শ্রমিক বেকারত্ব লাভ করছে। আমি অরবিন্দু ব্যাপারী বিন্দু, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসাবে দাবি করব সরকারের কাছে, অন্তত যে সকল বন্ধ হয়ে গেছে কলকারখানা, এই সকল কলকারখানা মালিকদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আন্তরিকভাবে উদ্যোগ নেবেন। ইতিপূর্বে আমরা শুনেছি রাষ্ট্রীয় সরকার প্রধানের যেন বন্ধ কলকারখানা খুলে দেওয়ার ব্যাপারে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমরাও চাই এই সরকারের উদ্দেশ্য সফল হোক, কলকারখানা বন্ধ কলকারখানা আবার খুলে দেওয়া হোক, মালিকরা শান্তিতে বসবাস করবে এবং শিল্প শ্রমিকরা তাদের কর্মসংস্থান ফিরে পাবে, রাষ্ট্রের অর্থনৈতিক চালিকা শক্তি বৃদ্ধি পাবে, বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি উন্নতশীল দেশ হিসাবে রূপান্তরিত হবে, এটাই কিন্তু আশা করি। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভ থেকে বিদায় নিচ্ছি। অন্তত আমার এই বার্তাটুকু আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা।